আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের মধ্যে হয়তো আপনারা অনেকে চান আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি পরিবর্তন করতে। হয়তো আপনাদের অনেকের এই ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে পিকচারে হয়তো আপনারা অনেকেই সেট করেননি। তো আপনারা হয়তো অনেকেই জানেন আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের পিকচার খুব সহজে কীভাবে পরিবর্তন করবেন বা অনেকেই করতে পারেন। তো আপনারা হয়তো অনেকেই পারছেন না আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের পিকচারটি পরিবর্তন করতে বা সেট করতে পারছেন না। তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার খুব সহজে কীভাবে পরিবর্তন করবেন। তো আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের পিকচারটি পরিবর্তন করতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ইমো অ্যাপে যাবেন। ইমো অ্যাপে আসার পর দেখবেন আপনার ইমো অ্যাকাউন্টের হোম পেজটি এভাবে দেখাবে। তো আপনার ইমো অ্যাকাউন্টের হোম পেজের নিচের দিকে বাম দিকে দেখবেন একটি প্লাস চিহ্ন দিয়ে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে নিচের দিকে মোর, এখানে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন উপরে আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং নাম দেখা যাবে, তার পাশে প্রোফাইলটি দেখা যাবে। তো তারপর আপনারা এখানে উপরে বাম দিকে প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখান থেকে আবারও সেম আপনি উপরে বাম দিকে আপনার প্রোফাইল লোগোটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে যদি আপনি কোনো ফটো সেট করে থাকেন সেই ফটোটা এখানে দেখা যাবে, আর যদি না করেন তা দেখা যাবে না। তো তারপর দেখবেন উপরে ডান দিকে একটি অপশন আছে, ক্যামেরার মতো একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন নিচে এই অপশনগুলো চলে আসবে। তো আমি প্রথমে উপরে ইমো যে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে ইমোর অনেকগুলো ইমেজ আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার যদি এই ইমোর ইমেজগুলো পছন্দ হয় চাইলে এখান থেকে আপনি ইমেজগুলো সেভ করে দিতে পারেন আপনার ইমো প্রোফাইল পিকচার হিসেবে। তো ধরুন এখান থেকে একটা পিকচার আমি আপনাদেরকে প্রথমে সেট করে দেখাচ্ছি। তো ধরুন এই পিকচারটা আমি সেট করব, এই পিকচারের উপর ক্লিক করলাম। আপনি এখান থেকে যেটা পছন্দ করবেন সেইটার উপর ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। তো এখানে দেখবেন নিচের ডান দিকে একটি টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই ফটোটি আপনার ইমো প্রোফাইল হিসেবে সেট হয়ে যাবে। তো আপনি যদি এগুলো সেট করতে না চান আপনি আপনার নিজের ইচ্ছে মতো আপনার ফটো বা আপনি যেটা চান সেটাও সেভ করতে পারবেন। আপনি সেই ক্যামেরা লোগোর উপর ক্লিক করবেন উপরে ডান দিকে। এখানে ক্লিক করার পর দেখবেন নিচে আরও দুইটা অপশন আছে, টেক এ ফটো। আপনি চাইলে ক্যামেরা দিয়ে ফটো তুলেই সেট করে দিতে পারেন, আর না চাইলে আপনার গ্যালারিতে ফটো থাকলে সেখান থেকে আপনি নিতে পারেন। তো এখানে দেখুন নিচে আরেকটি অপশন আছে চেঞ্জ ফ্রম অ্যালবাম, এখানে যদি ক্লিক করেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি। তো এটাতে ক্লিক করার পর আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনার যে ফটোটি ভালো লাগবে সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্টেড করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্টেড করে দিচ্ছি। তো আপনি যে ফটোটি আপনার ইমো প্রোফাইলে সেট করতে যাচ্ছেন সেই ফটোর উপর ক্লিক করার পর দেখবেন এভাবে চলে আসবে। তো আপনার ফটো যদি আপনার এখানে চাইলে আপনার ফটোটি একটু এডিট করে নিতে পারেন, আপনি যে বরাবর রাখতে চান সে বরাবর রাখতে পারেন। তো আমার ফটোটি এভাবে ছিল, আমি এদিকে নিয়ে আসলাম একটু করে। তো আপনি এখানে যে কোনো ফটো সেট করতে পারেন। তো এখানে আপনার ফটোটা ঠিক বরাবর সেট করার পর সেম ডান দিকে দেখবেন নিচে টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন ফটোটি সেভ হয়ে যাবে। এখন আমি ব্যাকে যাচ্ছি, আপনাদেরকে আমি ব্যাকে যেয়ে দেখাচ্ছি ফটোটি সেভ হয়েছে কিনা। তো দেখুন আগে কিন্তু অন্য একটা ফটো ছিল, এখন এই ফটোটা আমি সেভ করে ফেলেছি আমার ইমো প্রোফাইলে।